Okay, ladies and gentlemen, welcome back. And today now I am taking my class in cellular network data, not Wi-Fi. I avoid Wi-Fi. It's just a rubbish and bullshit. ঠিক আছে, please join with us and everyone to good morning. সকলকে শুভ সকাল, সকলে যুক্ত হও, এইখানে যুক্ত হও। আমি এখানে এই ইয়েতে ক্লাস নেব, সেলুলার নেটওয়ার্কে ক্লাস নেব। আমার মনে হয় এটা মন্দের ভালো হবে আমাদের জন্য, এতটা অন্ততপক্ষে খারাপ হবে না। তোমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ। আমি গত ক্লাসে তোমাদেরকে একটু অবগতির জন্য জানাই, আমাদের আজকের ক্লাসটা কিন্তু তোমরা গত 2 দিন অনেক কষ্ট করে থিওরি পড়েছো। আমি তোমাদেরকে অনেক কষ্ট করে হাত পা ধরে থিওরি পড়িয়েছি। আজকে তোমরা যে ধরনের ক্লাস চাও, যেটাকে বলে তোমাদের ভাষায় হিপ অ্যান্ড হপ ক্লাস, so now I am taking my get up in a hip hop get up. So today's class is hip hop, so get up will be hip hop. প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। একটু যুক্ত হও, বন্ধুদের একটু মেনশন দাও ভাই, একটু দ্রুত। আমি শুরু করছি, ভালো লাগবে ক্লাস, মজা পাবা, ইন্টারেস্টিং ক্লাস হবে, আমি এটা বলে দিচ্ছি। ঠিক আছে, আমি তো জানি কোন ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। ওকে, একটু জাস্ট এবার কেউ কমেন্ট করো। এবার এনিওয়ান প্লিজ কমেন্ট যে এখনও ব্লার আছে কি না। একটু কেউ একজন কমেন্ট করবে, খালি ব্লার আছে কি না ভাই, খালি এটা আমাকে একটু এনশিওর করো একজন। প্লিজ এনশিওর মি নাও ব্লার অর নট ব্লার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি গত ক্লাসে যে অঙ্কটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমি আজকে সমাপ্ত করব। অঙ্কটা এরকম ছিল, তোমাদের অঙ্কটা ছিল যে একটি কার্নোট ইঞ্জিনের দক্ষতা 50%। দেখো, কার্নো ইঞ্জিন একটি তাপ ইঞ্জিন, কথা শোনো তারপরে অঙ্ক করো। কার্নো ইঞ্জিন একটি তাপ ইঞ্জিন মানেই তার একটা দক্ষতা থাকবে, সে কিছু তাপ গ্রহণ করবে, বাকি তাপের কতটুকু কাজে রূপান্তর করে সেটাই দক্ষতা। তার মানে যা তাপ নেয় তার 50% কাজে রূপান্তর করে, তাই এর দক্ষতা 50%। কার্নো ইঞ্জিনের 4টা পার্ট, 2টা পার্টের কোনো প্রয়োজন নেই, 2টা পার্টের দক্ষতার উপর প্রভাব নেই, সিলিন্ডার এবং পাটাতন। যে 2টা পার্টের কার্নো ইঞ্জিনের দক্ষতার উপর প্রভাব আছে তারা হচ্ছে কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহক। তো প্লিজ, তো এখন দেখো, একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 50%, এর তাপ গ্রাহকের তাপমাত্রা তোমাদের গত ক্লাসেই বলেছিলাম 27 ডিগ্রি সেলসিয়াস, এবং বলেছিলাম এর দক্ষতা 10% বাড়াতে চাইলে 10% বাড়াতে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে। তাপ উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে। ধীরে ধীরে, কোনোভাবেই মন খারাপ করবে না, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের গত ক্লাস যারা করনি, বেসিক যাদের নাই, তারা অঙ্ক পারবে হয়তো বা, কিন্তু তারা অঙ্কটা ফিল করতে পারবে না। বলেছিলাম কার্নো ইঞ্জিনের দক্ষতা 2 ভাবে বাড়ানো যায়, একটা উৎসের তাপমাত্রা বাড়িয়ে আর একটি গ্রাহকের তাপমাত্রা কমিয়ে। আমরা এখানে দেখো বলেই দিয়েছে যে গ্রাহকের তাপমাত্রা 27, ওর ব্যাপারে কিছু নাই, বলেই দিয়েছে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে। তার মানে দেখো, একটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কার্নো ইঞ্জিনের গাণিতিক সমীকরণটা দেখলে এখানে 3টা জিনিস দেখতে পাই, একটা T1 উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা এবং দক্ষতা। এখানে দক্ষতা আছে, গ্রাহকের তাপমাত্রা আছে, অবশ্যই তাহলে এর একটা উৎসের তাপমাত্রা আছে। অর্থাৎ কার্নো ইঞ্জিনের দক্ষতা যখন 50%, তখন কার্নো ইঞ্জিনের উৎসের একটা তাপমাত্রা আছে যার জন্য দক্ষতা। এই তাপমাত্রাটা
যা ছিল পরবর্তীকালে সেই তাপমাত্রাটা কতটুকু বাড়ালে দক্ষতা 10% বাড়বে। তো তোমাকে আমি গত ক্লাসে অঙ্কটা বলেই দিয়েছিলাম যে অঙ্কটাকে দুইভাবে করতে, অঙ্কটা পুরোপুরি করতে পেরেছিলাম না নেটওয়ার্কের ঝামেলার কারণে। প্রথম ক্ষেত্রে ওই যে প্রথম ক্ষেত্রে দেখো দেয়া আছে ইঞ্জিনের দক্ষতা ইটা 1 = 50%, দ্যাট মিনস 0.5। আরও একটি ব্যাপার তোমাদেরকে বলছিলাম যে দেখো T2 = আমরা লিখতে পারি 1 - ইটা 1 T1। আমরা সূত্রটা শিখছিলাম 1 - ইটা T1। তো ইটার পরিবর্তে আমরা ইটা, যেহেতু দুইবার দক্ষতা আছে তাই আমরা এটা, তো এখান থেকে দেখো T1 = আমরা লিখতে পারছি T2 1 - ইটা 1। T2 সব কিছু কনভার্ট করতে হয় কেলভিনে। T2 তাপমাত্রা দেওয়া আছে 27°C, দ্যাট মিনস এটা হচ্ছে 300K। তাহলে দেখো 300 1 - 0.5, তাহলে 300/0.5, এটাকে ভাগ করলে 0.5 দ্বারা কোনো কিছু ভাগ করলে ডাবল হয়ে যায়। ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন মনে রাখো। কেন আমার কাছে বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, কেন আমার কাছে ছেলেপেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি অত শর্টকাট অবশ্যই শেখাই, কিন্তু তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, বুঝছো, তোমার কোনো ক্যালকুলেটর থাকবে না, আমি তোমাকে কিছু টেকনিক শেখাবো, এগুলো তুমি তোমার লেভেলে অন্তত, আমি তোমাকে একদম মিস্টার হেনরি জেসেফ অথবা ওনারা ম্যাথমেটিক্সের বস, বুঝছো, অথবা আমি অয়েলার বানাইতে পারবো না, অথবা আমি রামানুজন বানাইতে পারবো না, যে মাথার মধ্যে একদম 3^27 একবারে ক্যালকুলেশন করে বলে দিবে। এত বড় আমি ম্যাথমেটিশিয়ান না। তবে আমি তোমাদেরকে ছোটোখাটো যে ক্যালকুলেশন, বাজার দর ক্যালকুলেশন, এগুলো এনি কাইন্ড অফ তোমার বইয়ের যত ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটারে আমি তোমাকে সলভ করে শেখাতে পারি, যেগুলো ঢাবি কেন্দ্রিক আর কি। আর গত ক্লাসেই বলেছিলাম এটা একটা শর্টকাট, বেসিকের মধ্যে দিয়ে শর্টকাট আসলো যে দেখো দক্ষতা মানে কতটুক তাপ শক্তিকে কাজে রূপান্তর করে। তো দক্ষতা যার 50%, তার মানে সে 50% গৃহীত শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো এরকম হলে তোমাদেরকে আমি শিখাইছিলাম শর্টকাট যে ইটা 50% হলে তখনই এটা সম্ভব হবে যদি এই যে T1 আর T2 অনুপাতটা, এটা মানে হচ্ছে 1 - T2/T1 গুণন 100%। এখন এটা তখনই 50% হবে এই পুরাটা যদি এটা 0.5 হয়। তো এটাকে 0.5 হতে হলে এতটুকুকেও 0.5 হতে হবে, কারণ 1 থেকে বাদ। তাহলে T2/T1 এর অনুপাত এটা = 0.5 হতে হবে। তাহলে 0.5 থেকে 1 বাদ দিলে 0.5, 100 দ্বারা গুণ করলে 50%। তার মানে দেখো এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা 0.5 মানে আবার কিন্তু লিখতে পারি হাফ। তাহলে দেখতে পাচ্ছ যে আমি T1 = লিখতে পারবো 2T2, অর্থাৎ T1 = লেখা যাবে 2T2। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যদি উৎসের তাপমাত্রাকে 2 দ্বারা গুণ করি, তাহলে গ্রাহকের তাপমাত্রাকে 2 দ্বারা গুণ করলে যদি উৎসের তাপমাত্রা পাওয়া যায়, অথবা উল্টা করে যদি সহজ করে বলি উৎসের তাপমাত্রা যা গ্রাহকের তাপমাত্রা যদি তার অর্ধেক হয়, তাহলে ওই ইঞ্জিনের দক্ষতা 50% হয়। তাহলে এই টাইপের অঙ্ক এলে আর মুখে করার মানে হাতে করার দরকার নেই, মুখে মুখে করে দিবা। বলবে একটা ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 500 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা কত, অর্ধেক হয়ে যাবে, 250 হয়ে যাবে। উল্টা গ্রাহক 250 হলে উৎস ডবল হয়ে যাবে 500। এবার আসো প্রথম ক্ষেত্রে আমরা জানতে পারলাম যখন দক্ষতাটা 50% হয় তখন উৎসের তাপমাত্রা হতে হয় 600। এবার আমরা দেখি তাপ ইঞ্জিনই ঠিক ওই ইঞ্জিনটাই উৎসের তাপমাত্রাটা চেঞ্জ করে দেব, গ্রাহকের তাপমাত্রা যা ছিল তাই থাকবে। এই অবস্থাতেও একটা ইঞ্জিনের দক্ষতা পাওয়া যাবে, সেটা বলেই দিছে। আমরা এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে ইটা 2 = 50 + 10 = 60%, কারণ বলেই দিছে দক্ষতা 10%। তাহলে আগে যা ছিল তার সাথে 10 যোগ করে দিলাম। এবার দেখো এ মতো অবস্থায় যদি আমি T1 বের করি, যে এখান থেকে একবারে সরাসরি এই সূত্রটার অনুকরণে লিখবো, তাহলে আগের উৎসের তাপমাত্রাকে T1 বলছি, তাহলে এবার এটার নাম দিলাম T1'। তাহলে এখন এটার নাম T2' দিতে পারতাম, কিন্তু বলে দিছে আগেও গ্রাহকের তাপমাত্রা যা ছিল এখনও তাই আছে, এটা আমি চেঞ্জ করিনি, তাই এটা T2 থেকে গেল, ঠিক আছে 1। কিন্তু দক্ষতা কিন্তু আর ইটা নাই, এটা চেঞ্জ হওয়ার কারণে দক্ষতা হয়ে গেছে ইটা 2। আগে ছিল ইটা, এখন বানাই দিলাম ইটা 2, অথবা এটা ইটা 1 বলছি তাই এটা ইটা 2, অথবা এটাকে আমি যদি ইটা বলতাম তাহলে কি এটা ইটা' বলতাম। এটা কোনো ফ্যাক্টর না আর কি, ঠিক আছে, যে নামেই খুশি করতে পারো। এবং এখান থেকে দেখো T2 মান কিন্তু 300Kই আছে, 1 ইটা 2 মান কিন্তু 0.6, 300/0.6 এটা মানে কিন্তু 750 কেলভিন। তাহলে আলটিমেটলি দেখো তোমরা দেখতে পাচ্ছ যদি উৎসের তাপমাত্রা 600 হয়,
গ্রাহকের তাপমাত্রা 300 হয় তাহলে দক্ষতা হয় 50%, কিন্তু উৎসের তাপমাত্রা যদি 750 হয়, গ্রাহকের তাপমাত্রা যদি 300ই থাকে, তবুও দক্ষতা চেঞ্জ হয়ে যাবে 60%। এখন বলেই দিছে কতটুক, তাহলে 600 হলে উৎসের তাপমাত্রা দক্ষতা হয় 50, 750 হলে দক্ষতা হয় হচ্ছে 60%, তাহলে কতটুক বাড়াতে হবে? অতএব ডেল টি ইকাল টু T1 প্রাইম মাইনাস T1 সমান সমান 150 কেলভিন। এত পরিমাণ কিন্তু আগেই বলতো, আমি ওটা বলিনি, বলছিলাম কতটুকু পরিবর্তন করতে হবে, সেদিনের কোশ্চেনটা ছিল কতটুকু পরিবর্তন। পরিবর্তন দুই প্রকার, একটা বৃদ্ধি আর একটি হচ্ছে হ্রাস। এখন বৃদ্ধি নাকি হ্রাস? পরে বেশি আগে কম, তাহলে বাড়াইছো এত বৃদ্ধি করতে হবে। তোমরা এবার আমাকে একটু জাস্ট কমেন্ট করে দাও, জাস্ট আমাকে একটু কমেন্ট করো যে তোমরা বুঝতে পেরেছো কি না। ক্লিয়ার আছে ভাই? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? আমি তো দেখছি আমার কাছে ক্লিয়ার আছে। কমেন্ট করো, তোমার ডাউনলোড স্পিডের সমস্যা, একটু কমেন্ট করো, কমেন্ট করো পড়া বুঝতে পেরেছো কি না। তোমাদের আটকে যাচ্ছে, কই আটকাচ্ছে না তো, আমি তো ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো তাদেরকে কনগ্রাচুলেশন। আর বোঝা উচিত, না বোঝার মতো আমি তোমাদের কোনো কিছু রাখি নেই ভাই। না বুঝতে পারলে আমারও ব্যর্থতা, শুধু আমার একার ব্যর্থতা না, এ তোমারও ব্যর্থতা বটে। কারণ আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই তোমাদের সাথে চেষ্টা করছি। আরেকটি অঙ্ক এবার তোমাদের সাথে শুরু করছি। এটা সম্ভবত বুয়েটে আসা অঙ্ক, বুয়েট 18-19 অথবা 19 এই টাইপের কোনো একটা ইয়েতে। তোমরা একটু দেখো, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। T1 আদি তাপমাত্রায়, একটু দ্রুত, আদি তাপমাত্রায়, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি একটু অঙ্কটা দ্রুততার সহিত, এটা বোর্ডে আসা অঙ্ক, রাজশাহী বোর্ড, বুয়েটেরটা একটু পরে করাচ্ছি তোমাদেরকে। আমি রাজশাহী বোর্ডে আসা একটা অঙ্ক করাবো, খুবই পপুলার একটি ম্যাথ, খুবই কমন একটি ম্যাথ বলতে পারো। ঠিক আছে, খুবই কমন একটি ম্যাথ, অনেকবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগত। দাঁড়াও একটু, জাস্ট ওয়েট ভাই। ওকে, আচ্ছা আমি একটা অঙ্ক দিয়ে শুরু করছি। প্রবলেম 2, সবাই অঙ্কটার ব্যাপারে মনোযোগ দিবা। বলছে একটি প্রত্যাগামী ইঞ্জিন, তার মানে প্রত্যাগামী ইঞ্জিন বললে আমরা একটা ইঞ্জিনই পড়ছি, সেটা কার্নো ইঞ্জিন। একটি প্রত্যাগামী ইঞ্জিনের ইঞ্জিন উৎস হতে গৃহীত তাপের 1/4 অংশ কাজে রূপান্তর করে, আচ্ছা আমি এটা 1/6 করে দিলাম। দেখো ভালো করে, একটি প্রত্যাগামী ইঞ্জিন উৎস হতে গৃহীত তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে। ঠিক আছে, এখন তাপগ্রাহকের তাপমাত্রা, দেখো অঙ্কটা ফিল করতে হবে। তাপগ্রাহকের তাপমাত্রা 80 কেলভিন কমানো অথবা হ্রাস করা হলে দক্ষতা
দ্বিগুণ হয়। ওকে, ভেরি নাইস, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। ওকে, কোশ্চেন একটাই, তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। তাপ গ্রাহকের, আচ্ছা এটা আমি একটা কাজ করলাম, উদ্দীপক দিলাম, গ নাম্বার দিলাম, দিয়ে লিখলাম তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কই দিচ্ছি, সৃজনশীল পরে দিই। তাপমাত্রা নির্ণয় করো, নো কনফিউশন, সহজ করি, অঙ্ক বড় হবে নি তাছাড়া, বুঝছো। যাই হোক, আরেকটা অঙ্ক দিতে পারতাম, আরেকটা অঙ্ক আলাদা করে করেছি। দেখো, একটি প্রত্যাগামী ইঞ্জিন, প্রত্যাগামী ইঞ্জিনও বলতে পারে, একটি কার্নো ইঞ্জিনও বলতে পারে, কোনো সমস্যা নেই, তোমাদের এটা মাথায় রাখতে হবে। একটি প্রত্যাগামী ইঞ্জিন উৎস হতে গৃহীত তাপের 1/6 কাজে রূপান্তর করে। এখন বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা 80 কেলভিন কমানো হলে ফিল করতে হবে গ্রাহকের তাপমাত্রা কমাইলে দক্ষতা বাড়ে, শুধু বাড়েইনি, দ্বিগুণ হয়ে গেছে, দক্ষতা দ্বিগুণ হয়। এখন কোশ্চেন হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে বলছে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে সলিউশনটা তোমরা একটু খুব ভালো করে সবাই ফিল করবা। তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো, সবাই সলিউশনটা ফিল করো। দেখো আমাকে একটা তোমরা কথা একটু বুঝে বলবে আর কি, আমি এই প্লটেও লিখতে পারতাম এদিক। তোমরা আগে দেখো, এই অঙ্ক আমার দরকার নেই, আগে তোমরা বোঝার চেষ্টা করবে সবাই ধীরে ধীরে। প্রথমে আমাকে যে জিনিসটা আপনারা বলবেন, ভাই দেখেন তো আমি কি জানেন এই কথা লিখতে পারি এই অঙ্কের ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রেও দুইটা অঙ্ক আছে। প্রথম ক্ষেত্রে প্রশ্ন মতে দক্ষতা ইটা 1 = 1/6, এটা লেখার পর অনেকের মন এতটাই খারাপ, তোমাদের মন এতটাই বিষণ্ণ, কারো অশ্রু ভারাক্রান্ত, চোখের গণ্ড বেয়ে অশ্রু পড়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারিলাম না। তোমরা টেনশন করো না, তোমরা বেসিক বুঝো, একটি ইঞ্জিন উৎস হতে গৃহীত তাপের, তাহলে এর ইনপুটের যত অংশ আউটপুট তথা কাজে রূপান্তর করে সেটাই তার দক্ষতা। তার মানে প্রশ্ন অনুসারে যত অংশ কাজে রূপান্তর, তাহলে গৃহীত তাপ 1 হলে তার 1/6 কাজে রূপান্তর, তার মানে এটাই তার দক্ষতা। দক্ষতা এটা অংশে দিয়ে আছে, আমি তাহলে পার্সেন্ট করতে পারতাম আর কি, ঠিক আছে, দক্ষতা দিয়ে আছে। এখন দেখো আমরা কিন্তু এই কথা লিখতে পারি, ওই যে প্রথম ক্ষেত্রে ইঞ্জিনের প্রশ্নমতে দক্ষতা এত, আর ইঞ্জিনের উৎসের তাপমাত্রা, ইঞ্জিনের উৎসের তাপমাত্রা ধরে নিচ্ছি, ধরে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা T1 এবং গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা T2, আমি ধরে নিলাম, এটা ধরে নিলাম। তাহলে আমাকে একটা তথ্য দিয়ে তোমরা হেল্প করো, তাহলে বলো অতএব আমি লিখতে পারবো ইটা 1 = 1 - T2/T1। এখন 100% গুণ করব না, বিকজ আমার ইটা দিয়ে আছে, বলছিলাম ইটা বের করতে হলে 100 গুণ করতে হয়, ইটা দিয়েই আছে, তাই আর গুণ করার প্রয়োজন নাই। এখান থেকে দেখো আমরা খুব ভালো করে একটা, এই অঙ্কটা অনেকে করলে অনেক বড় হবে, আমি তোমার শর্টকাটে করে দিচ্ছি। 1 - 1/6 লসাও করলে এটা চলে আসবে 5/6, এটা 1 নং সমীকরণ। বোঝার চেষ্টা করো। পরবর্তী ক্ষেত্রে একটা কথা বলেছে, বুঝছো কি কথা বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে এর গ্রাহকের তাপমাত্রা 80, তার মানে উৎস নিয়ে কথা বলেনি, কাউকে নিয়ে কথা না বলা মানে সে স্থির আছে, সে যা ছিল তাই। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উৎসের তাপমাত্রা T1, কিন্তু গ্রাহকের তাপমাত্রা এটা কিন্তু কার T1 নাই, T2 নাই, T2 প্রাইম হয়ে গেছে, এবং T2 প্রাইম ইকালটা হবে T2 - 80, কারণ বলেই দিছে 80 কেলভিন কমানো হয়েছে, তাহলে T2 - 80। ভালো করে বোঝার চেষ্টা করো। এমনকি ওইখানে কেলভিন না দিয়ে সেলসিয়াসও বলতে পারতো, সেলসিয়াস স্কেলে কমানো যে কথা, কেলভিন স্কেলে কমানো একই কথা। 2 ডিগ্রি সেলসিয়াস আর 2 ডিগ্রি কেলভিন এক কথা নয়, কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আর 2 ডিগ্রি কেলভিন বৃদ্ধি একই কথা। তাই অঙ্কটা আগেই বলে দিলাম, বুয়েটে আসা অঙ্ক, বুয়েটে এই অঙ্কটাকে বলেছে, আবার সৃজনশীল এসেছে, বুয়েটে এই অঙ্কটাকে বলেছে এত সেলসিয়াস বৃদ্ধি করা হলো আর কি। তো সো নোটেন। এবং এতে উৎসের তাপমাত্রা, দ্বিতীয় ক্ষেত্রে উৎসের তাপমাত্রা T1, কিন্তু গ্রাহকের তাপমাত্রা ধরে নিলাম এটা ধরে নিলাম আর কি, বুঝছো। এবং প্রশ্ন মতে তোমার ইটা 2, দ্বিতীয় ক্ষেত্রে যে দক্ষতা, আগে তো ছিল ইটা 1,
এবার ইটা 2 ইকাল টু 2 গুণন ইটা 1 বলেই দিছে দক্ষতার দ্বিগুণ হয়, তাহলে আগের দক্ষতা ছিল এটা, তাহলে দক্ষতা হয়ে গেল এটা। তাহলে আমি যেটা লিখতে পারবো অতএব ইটা 2 দক্ষতা মানে 1 মাইনাস, শোনো আমার ভাষায় বলো, দক্ষতা ইকাল টু 1 বিয়োগ গ্রাহকের তাপমাত্রা T2 প্রাইম, উৎসের তাপমাত্রা T1, T1ই আছে। এবার এখান থেকে লক্ষ্য করে দেখো, আমি যদি এটারে ক্যালকুলেশন করি, এটা মানে কিন্তু T2 মাইনাস 80, এটা মানে T1। এই অঙ্ক তোমরা ক্যালকুলেশন করতে এটা বড় করে ফেলবা, এটা সহজ উপায় আছে। 1 মাইনাস এটার নিচে এটা দাও T2 বাই T1, এটার নিচে এটা দাও মাইনাস 80 বাই T1, মাইনাসে মাইনাসে আবার এখানে প্লাস হয়ে গেল। সবাই লক্ষ্য করে দেখো, ইটা 2-র ভ্যালুটা কিন্তু আমরা জানি 1/3, ইটা 2-র ভ্যালু 1। আমরা অলরেডি T2 বাই T1 এর ভ্যালুটা কিন্তু বের করে রাখছি। T2 বাই T1 এর ভ্যালুটা 5/6 ফ্রম 1 প্লাস 80 বাই T1, থার্ড ব্র্যাকেট লিখে দাও, ফ্রম ইকুয়েশন 1 এক থেকে এটা বসাই দিছে। এবার আমাকে একটা তথ্য বলে দাও, এগুলো সব এপার নিয়ে আসবো ধীরে ধীরে। এগুলোকে যদি আমি এপার নিয়ে আসি তাহলে 80 বাই T1, তাহলে এগুলোকে পার দাও। আমি তাহলে যেটা করতে পারি 1/3 তোমার এটা পার চলে আসলে প্লাস 5/6 বিয়োগ 1, নো প্রবলেম, আমি জাস্ট বিয়োগ করে দিলাম আর কি। আমি কি কোথাও বিয়োগে ভুল করেছি? 1 বিয়োগ T/T1 1/80, ওকে নো প্রবলেম, 5/6 সমস্যা নাই। এখন লক্ষ্য করে দেখো, আমি এটা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হচ্ছে 6 লসাগু করলে এখানে হচ্ছে 2 যোগ 5 যোগ 6/6, তাহলে 5 2 7, তাহলে 1/6 হয়ে গেল। এখান থেকে লক্ষ্য করে দেখো, আমি ফাইনালি T1 ইকাল টু যেটা লিখতে পারছি, আর যদি গুণ করে দিই T1 এর সাথে 1 গুণ, T1 কে T1 80 গুণন 6 480 কেলভিন। আমি কিন্তু উৎসের তাপমাত্রা পেয়ে গেলাম 480 কেলভিন। এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে কাজে দিবে ভাই। এগুলো শর্টকাটেই, এত বড় অঙ্ক এমসিকিউতে আসলে এইভাবে করতে পারবে না। শর্টকাটটা শেখো, ওই যে দক্ষতা দ্বিগুণ হলে গ্রাহকের তাপমাত্রা ভালো করে দেখবা, ডেলটি কমানোর ফলে দক্ষতা দ্বিগুণ হলে তবেই খালি এটা কাজ করবে দ্বিগুণের ক্ষেত্রে। আর এই ডায়ালে দ্বিগুণ দিয়ে আসবে, হলে T1 ইকাল টু ডেলটি গুণন আদি দক্ষতা, মানে শুরুতে যে দক্ষতা ছিল, দেখো তার বড় প্রমাণ এই অঙ্কের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবা। T1 ডেলটি কতখানি চেঞ্জ করছি, 80 কেলভিন। আদি দক্ষতা কত ছিল? 1/6, 1/6 অংশ কাজে রূপান্তর করে। সরি, আমি একটু উল্টা করে দিতে হবে, ওই 1 গুণন আদি দক্ষতা, হ্যাঁ 1 গুণন আদি দক্ষতা। তাহলে আগে আদি দক্ষতা ছিল 1/6, এটাকে উল্টায় দিলে হয়ে যাবে 6 480। তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা ট্রাই করে দেখতে পারো, এনি কাইন্ড অফ দিস টাইপ অফ ম্যাথ, তুমি সেম রেজাল্ট পাবা। গ্রাহকের তাপমাত্রা ডেলটি কমানোর ফলে দক্ষতা দ্বিগুণ হলে এর উৎসের তাপমাত্রা হবে ডেলটি, যতখানি তাপমাত্রা চেঞ্জ করেছো সেটা গুণন 1 আদি দক্ষতা করলে হয়ে যাবে। কিন্তু আমার কোশ্চেন কিন্তু T1 ছিল না, উৎসের তাপমাত্রা বের করতে বলেনি, আমাকে বলেছে গ্রাহকের তাপমাত্রা বের করতে। কারণ গ্রাহকের তাপমাত্রা আমরা ইজিলি বের করতে পারবো ফ্রম ইকুয়েশন 1। আমি কিন্তু একটা জিনিস বের করে রাখছিলাম, T2 বাই T1 ইকাল টু 5/6। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো, আমাদের T2 ইকাল টু কিন্তু হয়ে যাচ্ছে 5/6 গুণন T1, 5/6 গুণন 480, কাটাকাটি যদি আমি করে দিই তাহলে 6 বারং 48, 120, 5 বারং 60, তাহলে 600 কেলভিন আমাদের উৎসের তাপমাত্রা। আমরা আমি মনে হয় একটু মিস্টেক করে ফেলছি, আমরা 480কে ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে আসতেছে
তোমার 6 8 48 80 চলে আসতেছে, আমি ভুল করছি। আর 5 8 40, 400 কে কীভাবে বুঝলাম আমি ভুল করেছি? আমি বুঝলাম উৎসের তাপমাত্রা চাইতে গ্রাহকের তাপমাত্রা বেশি চলে আসে, সুতরাং আমি অঙ্ক ভুল করে ফেলেছি। আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল জন্যই আমি কিন্তু এটা ধরতে পেরেছি আর কি। তাহলে 6 দিয়ে করলে 6 8 48, 80 গুণন 5, 400 ক্যালভিন। আমি তোমাদের কাছে একটু ফিডব্যাক জানতে চাই, তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে কিনা আমাকে একটু ফিডব্যাক দিবা। সকলে ফিডব্যাক দাও, সকলেই ফিডব্যাক দাও। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ফিডব্যাক দাও। অঙ্কটা বুঝতে পেরেছো কিনা ফিডব্যাক দাও। আমি আরেকবার প্রথম থেকে বলবো, দরকার হলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, একটু বলো। হ্যাঁ, ভেরি নাইস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বোঝার কথা আর কি। বলো, আমাকে বুঝতে পারতেছো তাহলে? ওকে ওকে, আই গট ইট। আমি তোমরা চাইলে আমি আরেকবার অঙ্কটাকে একটু হালকা ওকে। নাহিদ রেজা, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। তোমার অঙ্কটা ছিল একটা ইঞ্জিনের দক্ষতা দিয়েছিল, বলছে একটা ইঞ্জিন এর গৃহীত তাপের 1/6 কাজে রূপান্তর করে। তাহলে এটা তোমাকে বুঝতে হবে, এটাই ইঞ্জিনের দক্ষতা। ইটা ইকাল টু, আমরা তাহলে বলে দিচ্ছি, এটা 1 ইকাল টু 1/6 প্রথম ক্ষেত্রে, যেহেতু দুইবার আছে। তারপর বলছে গ্রাহকের তাপমাত্রা, তোমরা জানো গ্রাহকের তাপমাত্রা কমলে দক্ষতা বাড়বে। তাহলে আগে যা ছিল সেটা ডাবল হয়ে গেছে, এটা বলে দিছে আর কি। তো প্রথম ক্ষেত্রে আমরা যে তথ্যটা জানি যে ইটা 1 ইকাল টু 1/T2/T1, আমি জানতাম না উৎসের তাপমাত্রা কত, ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা কত। শুরুতে এটা আমার জানা ছিল না। তা আমি যেটা করলাম যে উৎসের তাপমাত্রা আমি T2 ধরছি, গ্রাহকের তাপমাত্রা T1 ধরছি, সরি গ্রাহক T2 আর উৎস T1 ধরছি। এখান থেকে ইটা 1 দিয়েছিল 1/6, এটা ক্যালকুলেশন করে T2/T1 এর অনুপাত আসছে 5/6। আর পরে বলেছে যে ধরি উৎসের তাপমাত্রা যা আছে তাই থাকবে, কিন্তু গ্রাহকের তাপমাত্রা কমাই দিছি। তাহলে গ্রাহকের তাপমাত্রা দ্বিতীয় ক্ষেত্রে T2 প্রাইম ধরছে, এবং T2 প্রাইম ইকাল টু T2 বিয়োগ 80, কারণ 80 কেলভিন কমানো হয়েছে। আবার দক্ষতা দ্বিগুণ হয়ে গেছে, তাই 1/3 ধরা হয়েছে। তাহলে এখান থেকে আমি আবার যেটা করছি দেখো, T2 ইকাল টু 1 মাইনাস T2 প্রাইম বাই T1। এখন 1 মাইনাস T2 প্রাইম মানে এটা, এখন আমি এটাকে অনুপাত আকারে লিখে দিচ্ছি 1 মাইনাস T2/T1 প্লাস 80/T1, যার ফলে আমি T2/T1 এর মানটা বসাই দিতে পেরেছি। T2/T1 এর মান 5/6, 80/T1। এখন 80/T1 কেপার রাখছি, এগুলো কেপার নিয়ে আসছি, নিয়ে এসে লক্ষ্যেও করে পাইছি 1/6। এখান থেকে T1 পেয়েছি 480 কেলভিন। এখন আমার দরকার ছিল T2, কিন্তু কথা আছে, এই অঙ্কে একটা প্রবলেম তোমরা ফেস করবে। T2 মানে কোন T2, আগেরটা না পরেরটা? শোনো, এখানে কিন্তু বলেই দিছে যে গ্রাহকের তাপমাত্রা কত। পরেরটা আসলে তোমাকে একটা অপশন দিছে যে সত্যিকারের ওই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে ওই ইঞ্জিন 1/6 অংশকেই কাজে রূপান্তর করে, কিন্তু আমরা হাইপোথিসিস বলেছি যদি 80 কেলভিন কমানো হতো তাহলে দক্ষতা দ্বিগুণ হতো। তাহলে কিন্তু ওইটা রিয়েল দক্ষতা না, দক্ষতা 1/6ই। তাহলে দক্ষতা 1/6 হলে তখন T2/T1 এর রেশিও হয় 5/6। তাহলে সত্যিকারের ওই ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 400। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে যদি বলতো দক্ষতা দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে তাপ গ্রাহকের তাপমাত্রা কত, তাহলে 480 থেকে তোমাকে 320 কমাই দিতে হতো। তাহলে সেক্ষেত্রে তুমি 80 কমাই দিতে হতো, তাহলে 320 কেলভিন হতো। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কি। এবার আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমি তোমাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথা বলবো। এটা আরও একটা ইন্টারেস্টিং অঙ্ক। এটা রাজশাহী বোর্ডে পরপর 2-3 বার এসেছে, মনে হয় সম্ভবত 2বার এসেছে আর কি রাজশাহী বোর্ডে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে,
তোমাদের এবার আরেকটু অঙ্ক আমি করে দেব। আরেকটি ভেরি স্পেশাল একটি ম্যাথ করে দেব। ওটা দ্বারাও আমি অঙ্কটা খালি জাস্ট নিয়ে নিই। ওকে, তোমরা একটু লাইনে থাকো। ওকে, গুড। আমি এবার যে অঙ্কটা নিচ্ছি এটা আরও ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই অঙ্কটা তোমাদেরকে আরও খুব বেশি এনজয় করবা। এটা কিন্তু একটু বড় অঙ্ক হবে, সবাইকে একটু আগেই বলে নিচ্ছি, কিন্তু বোঝার মতো অঙ্ক আছে। একটা অঙ্ক বুঝলে আসলে কেন কার্নো চক্র বুঝতে হয়, কার্নো ইঞ্জিন পড়তে গেলে আজকে তোমরা ফিল করবে। কার্নো ইঞ্জিনের সূত্র দিয়ে খুব বেশি অঙ্ক হয় না, তারা কার্নো চক্র পারে না। দেখো এই অঙ্কটা সবাই দেখো, আমি অঙ্কটা লিখছি, গতবারও করিয়েছিলাম ছেলেপেলে, তোমাদেরকেও করাচ্ছি। একটি কার্নো ইঞ্জিনের, আচ্ছা আমি একটু একটা কাজ করি, এটাই দিয়ে দিই, উপর থেকে দিয়ে দিই। একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 50%। ইহা তাপ উৎস হতে এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, ছোট অঙ্ক, এটা ছোট অঙ্ক, আগে করে নাও। ইহা তাপ উৎস হতে 100 জুল তাপ গ্রহণ করে এবং বাকি তাপ পরিবেশে বর্জন করে। ওকে, অপর একটি ইঞ্জিনের তাপ গ্রাহক, অপর একটি ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা অপর একটি ইঞ্জিনের তোমার তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা 60% এবং ইহা পরিবেশ হতে 20 জুল তাপ উৎস হতে 20 জুল তাপ গ্রহণ করে, বাকি তাপ পরিবেশে বর্জন করে। তো দেখো এই অঙ্কটা দেখো, সবাই আগে অঙ্কটা ভালো করে পড়ো। বলছে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 50%, ইটস ওকে, হবেই। ইহা তাপ উৎস, কার্নো ইঞ্জিন কাজ করতে হলে তাপ লাগবে, সে তাপ উৎস হতে 100 জুল তাপ লাগে, এটাও অবভিয়াসলি শিওর, তাপ উৎস থেকেই সে তাপ নিবে। বাকি তাপ পরিবেশে বর্ধন করছে, তোমরা জানো সোর্সে সে গ্রাহকে বর্ধন করে, এখানে গ্রাহক হিসেবে পরিবেশটাই কাজ করছে। অপর একটি ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা 60% এবং ইহা তাপ উৎস হতে 20 জুল তাপ গ্রহণ করে, বাকি তাপ পরিবেশে বর্জন করে। ইহা 200 জুল তাপ গ্রহণ করে এবং বাকি তাপ পরিবেশে বর্জন করে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে 1 নম্বর গ নম্বর কোশ্চেনটা হচ্ছে, দ্বিতীয় ইঞ্জিনের
দ্বিতীয় ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো। আর পরের কোশ্চেনটা হচ্ছে ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্ধব? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্ক আসলে মাথা ঘুরিয়ে গেল যে কিভাবে এটা বের করব। পরিবেশ বান্ধব ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভাবে বি করো। ঠিক আছে, সবাই দেখো অঙ্কটা আগে ভালো করে দেখো। অঙ্কটা আসলে আমার তো অস্পষ্ট ছিল, অঙ্কটা সুন্দর করে লেখা ছিল না, এই জন্য আলটিমেটলি সময় লাগলো। তোমরা একটু লক্ষ্য করে দেখো, সবাই একটু বোঝার চেষ্টা করবে আর কি। কি বলছে বলো দেখি। ওকে, হ্যাঁ 200 জুল তাপ গ্রহণ করছে। 200 এটা ফ্যাক্টর না, 20 করতে পারে, এটা ছোট ইঞ্জিন হতে পারে না। তো দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করি। এটা কিন্তু একটা সৃজনশীল, পরীক্ষায় আসার মতো একটি সৃজনশীল, তোমরা সৃজনশীলটা মাথায় রাখবে। বলতে সব ধরনের অঙ্ক শেখাবো। তাপ ইঞ্জিনের যত টাইপের অঙ্ক হয় তত এগুলো এক একটা টাইপের অঙ্ক। দ্বিতীয় ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা, ভাই দ্বিতীয় ইঞ্জিনে কি দেওয়া আছে? অপর একটি ইঞ্জিন মানে দ্বিতীয় ইঞ্জিন। তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, তাহলে আমার কোনো ব্যাপারই না, আমি T2 তাপ উৎসের তাপমাত্রা বের করব। তাহলে T1 ইকাল টু, আমি কিন্তু আগেই শিখাইছি, T2/1/এটা। ইউ ক্যান ডিরেক্টলি ইউজ আর ইউ ক্যান উই নো দিয়ে ইটা ইকাল টু এত এখান থেকেও করতে পারো, তোমার ইচ্ছা। আমি সরাসরি ব্যবহার করলাম। T2 বলেই দিচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। সো T2 ইকাল টু 27 ডিগ্রি সেলসিয়াস মিন 300 কেলভিন, 300 কে, তাহলে 300। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে দেখো ইটার মান বলেই দিছে 60%, 0.6, তাহলে 1 - 0.6, সে আগের মতো 750 কেলভিন। গ শেষ। এত সহজে 3 মার্ক তুমি জীবনে বাংলায় পাবা না ভাই, তোমার বহুত জীবনের তপস্যাতেও বাংলায় এটা পাবা না আর কি। এটা ফিজিক্সের সুবিধা আছে। আর ফিজিক্সের একটা বিশেষ তত্ত্ব তোমার বলি, গ কঠিন করলে ঘ সহজ করে, ঘ কঠিন করলে গ সহজ করে, পানিতে মারলে ভাতে মারে না, ভাতে মারলে পানিতে মারে না। ঠিক আছে, আমাদের বোর্ডের কিছু নিয়ম আছে আর কি। তো যাই হোক, এখানে আগে লক্ষ্য করে দেখো ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্ধব। এখন সমস্যা হচ্ছে সবই জানি, শুধু কনসেপ্ট জানি না, পরিবেশ বান্ধব কিসের ভিত্তিতে হয়, কিসের ভিত্তিতে পরিবেশ বান্ধব হয়, এই জিনিসটা আগে তোমাদেরকে কনফার্ম হতে হবে যে কিসের ভিত্তিতে পরিবেশ বান্ধব। তো দেখো তোমাদেরকে একটু বলি, এই যে দেখো ইঞ্জিনগুলো কি করছে বলো তো, তাপ উৎস থেকে তাপ নিচ্ছে, তাপের কিছু একটা অংশ কাজে রূপান্তর করছে, বাকি তাপ গ্রাহক অথবা পরিবেশে ছেড়ে দিচ্ছে। তা আমাদের তো ওইভাবে ইঞ্জিনগুলো, হিট ইঞ্জিনগুলো, বয়লারগুলোতে তাপ গ্রাহক থাকে না আলাদা করে, আমরা ওই তাপগুলো তারা কিন্তু পরিবেশেই, কিন্তু বয়লারগুলো দেখবে পরিবেশেই তাপ ছেড়ে দিচ্ছে আর কি। তারা আলটিমেটলি এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো পরিবেশে হিট যদি দিই, তাহলে পরিবেশের তাপমাত্রা বাড়তে গেলে গ্রিন হাউস হবে, এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। তো তোমাদেরকে একটু যেটা বলি ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ তাপ যত ছাড়বে তাপগুলো আটকা পড়িয়ে দিতে পারে, ফিরে নাও দিতে পারে গ্রিন হাউসের কারণে। ফলে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে। ফলে আমাদের লো সেলিস্টিয়াল এরিয়া আর লো কোস্টাল এরিয়া, আমাদের নিম্ন, বিশেষ করে সুন্দরবন বা এই ধরনের লো সি বিচগুলো, এগুলো কিন্তু লবণাক্ত পানিতে লবণময় হয়ে যাবে, লবণাক্ত হয়ে যাবে। ফলে কিন্তু কৃষি উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে, জীবন জীবিকা হ্রাস পাবে, জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হবে। তাই তোমাদেরকে মাথায় রাখতে হবে দুটো ইঞ্জিনের মধ্যে কার দক্ষতা বেশি কম এটা ফ্যাক্টর না, দেখতে হবে কে পরিবেশে কম তাপ ছাড়ে, সে পরিবেশ বান্ধব। সবাই ছাড়বে কিন্তু পরিবেশ বান্ধব সে মোটামুটি। তো চলে আসো আর কি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তোমাদেরকে কনসেপ্ট আশা করি সবাইকে ক্লিয়ার করে দিছি। কনসেপ্ট একটাই, পরিবেশ বান্ধব কিনা এটা যদি আসে তাহলে যে কম তাপ পরিবেশে বর্ধন করবে সে পরিবেশ বান্ধব। তো দেখো প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, একটি কার্ন ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে, ইহা তাপ উৎসতে 100 জুল তাপ গ্রহণ করে। তার মানে প্রথম ক্ষেত্রে দক্ষতা দেওয়া আছে 50%, তার মানে 0.5। Q1 দেওয়া আছে গৃহীত তাপ 100 জুল, আমার দরকার Q2। আমি সরাসরি কিন্তু ব্যবহার করতে পারবো 1 -
ইটা 1 Q1, তোমাকে আমি কিন্তু শেখায় আসছি, এটা কিন্তু শেখায় আসছি সূত্র কোথায় থেকে, না হলে ইটা ইকাল টু এই সূত্র লিখবে, ইটা ইকাল টু 1 মাইনাস Q2 বাই Q1, এটাকে ক্যালকুলেশন করলে হবে। ইটা 100%-এর দরকার নেই, কারণ আমি Q2 বের করবো। ইটা 0.5 গুণন 100, তাহলে কি দাঁড়ায় গেল 50 জুল। এই যে Q2 50 জুল হয়ে গেল, Q2 50 জুল হয়ে গেল, খুব ইজিলি দেখতে পাচ্ছ Q2 50 জুল। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিয়ে নাও, Q2 কিন্তু 50 জুল। এবার লক্ষ্য করে দেখো, ভালো করে দেখো, যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলছে 200 জুল তাপ গ্রহণ করে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি এটার নাম দিলাম Q2 প্রাইম। তাহলে বর্ধিত তাপ, Q2 মানেই কিন্তু বর্ধিত তাপ, তাপ গ্রাহকে ছাড়া তাপ মানেই বর্ধিত তাপ, একটা গৃহীত তাপ আর একটা বর্ধিত তাপ। এবার Q2 প্রাইম ইকাল টু 1 মাইনাস ইটা 2 গুণন Q1 প্রাইম হয়ে গেল। তাহলে এবার চলে আসো, বলেই দিছে দক্ষতা দ্বিতীয় ক্ষেত্রে বলা ছিল 60%, ইটা 2 ইকাল টু 60%, তার মানে 0.6। এই অঙ্ক অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আমার উদ্দেশ্য Q2 বের করা, যেভাবেই করি না কেন Q2 বের করা। এবং Q1 প্রাইম গৃহীত তাপ 200 জুল। দেখো 1 মাইনাস 0.6 গুণন 200, 0.4 গুণন 200, তার মানে 80 জুল। দেখতেই পাচ্ছ এই 80 জুল তাপ সারে, এ হচ্ছে 50 জুল তাপ সারে। তাহলে যেহেতু Q1 লেস দেন Q1 প্রাইম, সরি Q2 লেস দেন Q2 প্রাইম, অতএব প্রথম ইঞ্জিনটি পরিবেশ বান্ধব। এই অঙ্ক আমি একবার দিয়েছি, ছেলেপেলে আর খুঁজে পাইনি তাদের কনসেপ্ট। ইঞ্জিনটি পরিবেশ বান্ধব, তোমাদেরকে একটু বলে নিই। এই অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, প্রথম ইঞ্জিনের দক্ষতা ছিল 50%, দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা 60%। যার দক্ষতা যত বেশি তার পারফরমেন্স তত বেশি, সে তত ভালো। কিন্তু ভালো হয়ে লাভ নেই, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, অথবা বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য। উল্টাটাই ঠিক, ঠিক আছে, আগেরটাই ঠিক। বিদ্বান দুর্জন পরের বিষয়, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তাহলে দেখো পরের ইঞ্জিনটা বেশি ভালো, কিন্তু তার পরিবেশে তাপ বেশি ছাড়ে 60%, তাহলে আমাকে এটাকেই পরিবেশ বান্ধব ইঞ্জিন হিসাবে কাউন্ট করতে হবে। আশা করি তোমরা কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো। কে কে কনসেপ্ট বুঝতে পেরেছো তারা একটু বলো, কমেন্ট করো কে কে কনসেপ্টটা বুঝতে পেরেছো। এটা বুঝলে আরেকটা অঙ্ক শেখাবো, একটু দ্রুত বলো। থ্যাংক ইউ অনন্যা, দেবপ্রিয়া, সাব্বির, সানি, ওকে, সালমা আক্তার, মনিরা, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। ওকে, ওকে, ওয়ালি, মেরাজ, আল মুতাফিক, শাম্মী, পিউ, তিলোত্তমা, ঐশী, আনিক, অনিক, নাসিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে সবাই বুঝেছো, ধরে নিয়েছি সবাই বুঝেছো। চলো তোমাদেরকে আর একটা অঙ্ক শেখাবো। ওকে, আর একটা অঙ্ক শেখাবো, সবাই রেডি থাকো। দেখো 3 স্টার অঙ্ক, একটি কার্নো ইঞ্জিনের ভালো করে দেখো, একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে
1200°C। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝছো? আমি বলি এই অঙ্কটা খুবই, এটা লাস্ট অঙ্ক আজকে, যদি তোমরা না নিতে পারো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝছো? তোমরা খুব ইমপ্রেস হবে অঙ্কটা। সবাই একটু ইয়া করো, সবাই একটু একটু জোস আপ করো, আর একটু আগে ঘুমতে ওঠে, একটু খাওয়া দাওয়া করে নিবে আর কি, ঠিক আছে? তাছাড়া ভালো আসবে না আর কি। 1200°C এবং 600°C, আগে একটু লক্ষ্য করে দেখো। এতে 4টি ধাপে, তোমরা তো জানো কার্নো ইঞ্জিন কয়টা ধাপে কাজ করে, 4টি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 1150 জুল, 600 জুল, 400 জুল, আচ্ছা সরি একটা বাদ গেছে, 1150, 1100, 600 এবং 400 জুল। ওকে, গ নাম্বার কোশ্চেন, ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে ইঞ্জিনের, এটা সবচাইতে লাস্টের অঙ্ক, দুটোই কনসেপচুয়াল ম্যাথ। দক্ষতা বৃদ্ধি করতে, তোমরা জানো দক্ষতা দুইভাবে বৃদ্ধি করা যায়, একটা উৎসের তাপমাত্রা বাড়িয়ে আর একটা গ্রাহকের তাপমাত্রা কমে। এর উৎসের তাপমাত্রা সমপরিমাণ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করবে নাকি সমপরিমাণ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করবে? শব্দটা ইম্পর্টেন্ট। উৎসের তাপমাত্রা যদি 20 ডিগ্রি বাড়াও, তাহলে গ্রাহকের তাপমাত্রা 20 ডিগ্রি কমাতে হবে। হ্রাস করবে, গাণিতিক বিশ্লেষণ করো, গা ভাবে বি করো। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটাই লাস্ট ম্যাথ, আজকের শেষ অঙ্ক এটা তোমাদের। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো আর কি, ওকে ঠিক আছে। সবাই অঙ্কটা দেখো, গ নাম্বার অঙ্কের সলিউশনটা দেখো। তোমরা তো সবাই জানো গ নাম্বারে কি বলেছে বলো তো? একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200 এবং 600, 4টি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ দিয়েছে। তোমরা জানো প্রথম ধাপের নাম সমষ্ণ প্রসারণ, পরেরটা রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপের সংকোচন। এখন দেখো প্রশ্ন মতে, ওই যে আমরা সরাসরি এই অঙ্ককে কোনো কথা ছাড়া ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত, এটাকে আমরা একদম ডিরেক্টলি উই নো দিয়ে লিখতে পারবো। উই নো ডাব্লু নিট, তোমাদের আমি কনসেপ্ট দিয়েছিলাম, তোমাদের যদি ভুল না হয় W1 + W2, অনেকগুলো ধাপে কাজ করলে সবগুলো ধাপকে বীজগাণিতিকভাবে যোগ করতে হয়, চিহ্ন বিবেচনা করে যোগ করতে হয়। কেন এদের আগে মাইনাস দিলাম তোমরা জানো? যদি প্রসারণ হয় তাহলে কাজ ধনাত্মক হয়, সংকোচন হলে কাজ ঋণাত্মক হয়। প্রথম 2 ধাপ প্রসারণ বলে দেয়নি, আমরা কনসেপ্ট থেকে জানি। 1150 যোগ 1100 মাইনাস 600 মাইনাস 400, তাহলে 1100 2250 বিয়োগ 1000 1250 জুল। দেখো আমি একটা কথা বলেছিলাম যে সৃজনশীল প্রশ্নে যদি একটা সহজ হয় তাহলে আরেকটা কঠিন হয়। দেখো কত সহজ এই অঙ্ক, যাদের কনসেপ্ট নাই তারা জীবনেই অঙ্ক করতে পারবে না। এত সহজ অঙ্ক, এত তাড়াতাড়ি। দেখো 3 মার্ক, ইউ হ্যাভ টু ইন ইট।
পুরাটাই কনসেপচুয়াল একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্টে শুরু করে একাডেমিক প্রত্যেকটা জায়গায় এই কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে যদি কার্নো চক্রের 4টে ধাপের কাজ দেওয়া থাকে যথাক্রমে, তাহলে প্রথম দুটা যোগ হয়, পরের দুটা বিয়োগ, পরের দুটা যোগ করে টোটাল বিয়োগ করতে হয়, কারণ পরের দুটা হচ্ছে সংকোচন। তোমরা এটা বুঝেছো কিনা একটু কমেন্ট করো, এটা বুঝতে পারলে একটু কমেন্ট করো। ওকে, রাইট। এটা 1000 ভাই, 100 না, 1000। ওকে, তাহলে 1250। ওকে, থ্যাংক ইউ। দেখো আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, বিশ্বাস করে নিলাম, বিশ্বাস করলাম তোমরা বুঝেছো। আমি জানি তোমরা বুঝে, তোমরা অনেক ক্লাস করো কষ্ট করে, আমি এটা দেখছি। এবার দেখো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি কল্পে কি করতে হবে, এর তাপ উৎসের তাপমাত্রা বাড়াবো নাকি গ্রাহকের তাপমাত্রা কমাবো। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করে ফেলবো। দেখো ভালো করে দেখো, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। ঘ নাম্বার, ধরি আমরা তো জানি না ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা T1 ধরে নিলাম, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা ভালো করে দেখো T2। তাহলে ধরে নিচ্ছি উৎসের তাপমাত্রা T1 এবং গ্রাহকের তাপমাত্রা T2, এবং সেক্ষেত্রে দক্ষতা, ওই যে যখন ইঞ্জিনের উৎসের তাপমাত্রা T1 এবং গ্রাহকের তাপমাত্রা T2, সেক্ষেত্রে দক্ষতা আমি নাম দিলাম ইটা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে বলো তো আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে আমরা কি জানি, এই T1 T2 জানলে বাকিটা তাহলে 1 মাইনাস T2/T1, আমরা এটা লিখতে পারবো। এখান থেকে দেখো আমরা অবশ্যই এটা লিখতে পারবো, T1 বিয়োগ T2/T1। কিন্তু তোমরা তো জানো আমাদের অঙ্কে T1 দিয়েই ছিল। তোমরা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। T1 কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 1473 কেলভিন। আর T2 মান কিন্তু দেওয়া আছে, T2 কত বলেছিলাম, 600 ডিগ্রি সেলসিয়াস, আমি যদি ভুল না করি 600 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 600 দেওয়া আছে, রাইট, 600 ডিগ্রি সেলসিয়াস, একটা 1200 একটা 600। তো যাই হোক, কাহিনিটা শোনো আর কি, তুমি T1 এবং T2 মান বসাইতে পারবে, বসালে কিন্তু এটা ডিরেক্ট পেয়ে যাবা, এটা ডিরেক্ট পেয়ে যাবা। এই অঙ্কটাকে আমি সৃজনশীল আকারেও দিতে পারি, ওইভাবেও দিতে পারি, অন্যভাবেও দিতে, আমি চেতে পারতাম যে এই ইঞ্জিনের দক্ষতা কত, তাহলে দক্ষতা 50% হতো, কারণ 1200 আর 600, ও হতো না 50%, 1473 আর একটা হতো 873, হতো না 50, হিসাব করলে পাওয়া যেত, কারণ সেলসিয়াসে দিয়েছিল, কেলভিনে থাকলে ওটা হতো। এবার তোমরা একটা কথা বলো, এই ক্ষেত্রে তোমাদেরকে বলছে যে ইঞ্জিনের দক্ষতা বাড়ানো ভালো, মানে দক্ষতা বাড়াতে উৎসের তাপমাত্রা বাড়ালেও ভালো নাকি গ্রাহকের তাপমাত্রা কমানো ভালো। এই অঙ্কটা দুইভাবে করা যেতে পারে। আমি কি করলাম, এই ক্ষেত্রে যা দক্ষতা আসলো, ধরো এবার দক্ষতা আসতে একটু বেশি করে দিলাম, ধরো উৎসের তাপমাত্রা একটু বাড়াই দিলাম, গ্রাহকের একটা তাপমাত্রা ধরে নিলাম, কথার কথা T1 আর T2 তো দেওয়া ছিল, আর আমি T2 ধরো 10 বাড়াইলাম। মানে বোঝার চেষ্টা করো, এই অঙ্কটাকে দুইভাবে করা যায়। T2 মানটা দেওয়া আছে 1473, T1, আর T2 দেওয়া আছে মনে করো 873। মানে এই ক্ষেত্রে একটা দক্ষতা হলে, এটা শুরুর ক্ষেত্রে। এখন আমি উৎসের তাপমাত্রা ধরো কথার কথা 100 কেলভিন বাড়াইলাম, বাড়াই আমি একটা ইটা বের করলাম। একইভাবে পরের বার এটা ঠিক রেখে এটা 100 কমাই দিলাম, দিয়ে আবার ইটা বের করলাম। দুই ইটার মধ্যে যেটা বড় বলে দেবো, সেক্ষেত্রে সেটা বেশি সুবিধাজনক। কিন্তু এগুলো অঙ্ককে এইভাবে করলে তোমার মার্ক স্যার কাটতে পারে, কারণ এখানে কোনো ডেটা না ধরে এগুলোকে চলক ধরে অঙ্ক করা উচিত। অর্থাৎ আমি 10 ডিগ্রিও বাড়াইতে পারি, 20 ডিগ্রিও পারি, আর পারি। তো এগুলোকে একটা কমন কথাই যদি বলি 10, 20, 30, এগুলোকে একটা কমন শব্দের মাধ্যমে যদি নিয়ে আসি, তাহলে আমাদেরকে বলতে হবে ডেল্টি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করেছি। তো আলটিমেটলি দেখো আমরা তাহলে একটা কাজ করব, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যে কথাটা তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম ক্ষেত্রে উৎসের তাপমাত্রা, আমি প্রথমে উৎসের তাপমাত্রা স্থির রাখলাম, উৎসের তাপমাত্রা স্থির রেখে গ্রাহকের তাপমাত্রা
কারণ বলেই দিছে একটা স্থির রেখে আর একটা চেঞ্জ করতে হবে। উৎসের তাপমাত্রা যা গ্রাহক উৎসের যা বাড়াবো গ্রাহকের তাই কমাবো, করে দেখবো কোন ক্ষেত্রে বেশি আসে। তো প্রথমে কি করলাম, উৎসের তাপমাত্রা স্থির রেখে গ্রাহকের তাপমাত্রা ডেলটি পরিমাণ কমালে এর দক্ষতা, আর দক্ষতা তো যেহেতু একটা T1 T2-র মধ্যে একটা চেঞ্জ হলে ইটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে তাপমাত্রা স্থির রেখে গ্রাহকের তাপমাত্রা ডেলটি পরিমাণ কমাইছি, তাহলে এর দক্ষতা কিন্তু আর ইটা থাকবে না, দক্ষতা ইটা 1 হয়। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, তাহলে দেখো, তাহলে আমরা যেটা লিখতে পারবো, অতএব ইটা 1 ইকাল টু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বারবার আপনাদের সূত্র বলছি, দক্ষতা বের করার সূত্র হচ্ছে, এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে একটু পড়া শিখতো। দক্ষতা বের করার সূত্র হচ্ছে উৎসের তাপমাত্রা বিয়োগ গ্রাহকের তাপমাত্রা বাই উৎসের তাপমাত্রা। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু উৎসের তাপমাত্রা আগেও যা ছিল এখনও তাই, T1ই থাকবে। ওই যে শুরুতে উৎসের তাপমাত্রা ছিল T1, কিন্তু দেখো বিয়োগ গ্রাহকের তাপমাত্রা কিন্তু এবার আর T2 নাই, ডেলটি পরিমাণ কমাইছে, তাহলে গ্রাহকের তাপমাত্রা হয়ে যাবে T2 বিয়োগ ডেলটি ডিভাইডেড বাই কিন্তু T1। আরেকবার আমার সাথে দেখো, ফিল করো কথাটা, দক্ষতা মানে উৎসের তাপমাত্রা বিয়োগ গ্রাহকের তাপমাত্রা বাই উৎসের তাপমাত্রা। তো উৎসের তাপমাত্রা T1ই ছিল, গ্রাহকের তাপমাত্রা হলো T1 মাইনাস ডেলটি ডিভাইডেড বাই T1। কারণ আমরা এবার ভ্যালুগুলো বসাই। T1 মানে কিন্তু 1473, প্রশ্নমাতে দেয়াই আছে, শুরুতে দক্ষতা ছিল যেটা, উৎসের তাপমাত্রা ছিল যেটা। T2 এরা মানে হচ্ছে 873 মাইনাস ডেলটি বাই 1473। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছ এটা 1 ইকাল টু 1473 থেকে 873 বাদ দিলে 600 মাইনাসে মাইনাসে প্লাস ডেলটি বাই 1473। এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। আমি ডেলটির মান বসাইনি, বসাইলে এটা 1-এর মান পেয়ে দিতাম ডিরেক্ট। আমি এটাকে জেনারেলভাবে করছি। এবার আসো 2 নাম্বার ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এই দিকে একটু লক্ষ্য করো। এবার উল্টা কাজ করব, গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে উৎসের তাপমাত্রা, সবাই দেখো ভালো করে, উৎসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়ালে, ওই যে ধরি কথাটা লিখে দিলাম, বাড়ালে দক্ষতা, এবার তার দক্ষতা আগের মতো হবে না, তার নাম দিলাম, আমি তো জানি না সমান হবে না আলাদা হবে, ইটা 2। তাহলে আমরা লিখতে পারবো অতএব ইটা 2 ইকাল টু আগের মতো সূত্র, দক্ষতা বের করার সূত্র হচ্ছে উৎসের তাপমাত্রা। এবার উৎসের তাপমাত্রা T1 নাই, ডেলটি পরিমাণ বৃদ্ধি করেছি, স্থির রেখে উৎসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়ালে বিয়োগ গ্রাহকের তাপমাত্রা। এবার গ্রাহক কিন্তু T2-ই আছে, শুরুতে উৎসের তাপমাত্রা ছিল T1 আর গ্রাহক ছিল T2। এই ক্ষেত্রে গ্রাহক উৎসক ঠিক থেকে গ্রাহককে কমাই দিছি, আর এই ক্ষেত্রে গ্রাহককে স্থির রেখে উৎসকে বাড়িয়ে দিয়েছি, ডিভাইডেড বাই, আমি যে কাজটা করতে পারবো এখানে দেখো T1 লিখতে পারবো, T1 প্লাস ডেলটি। কারণ তোমাকে বুঝতে হবে এটা মানে উৎস, এটা মানে গ্রাহক, এটা মানে উৎস। তাহলে এবার আসো T1 মানে 1473 প্লাস ডেলটি বিয়োগ 873, মান বসাই দিচ্ছি কারণ উদ্দীপকে দেওয়া ছিল কোনো কার্নো ইঞ্জিনে উৎসের তাপমাত্রা এত, গ্রাহক এত। এবার আসো T1 মানে 1473 আর তোমার এখানে ডেলটি। কারণ এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে ইটা 2 দুটা বাদ দিলে 600 প্লাস ডেলটি ডিভাইডেড বাই 1473 প্লাস ডেলটি। এটা 2 নং সমীকরণ হয়ে গেল। তোমরা এবার একটু লক্ষ্য করো, আমাকে একটু হেল্প করো। অঙ্কটা পার্টিশন দিলাম, এখান থেকে অঙ্কটা এই জায়গাতে চলে আসছে। এবার লক্ষ্য করো, আমি এই জায়গাতে একটু মুছে দিলে ভালো হতো, তাই হোক তোমার শুরু থেকে আরেকবার বুঝাইনি। প্রথম থেকে দেখো, বলছে একটা কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস, গ্রাহক 600 ডিগ্রি সেলসিয়াস। ওই অবস্থায় তো ইঞ্জিনের একটা দক্ষতা আছে। এখন বলছে আমি দক্ষতা বাড়াতে চাই, এটা দুইটা উপায় আছে, একটা উৎসের তাপমাত্রা বাড়ানো আর একটা গ্রাহক কমানো। কিন্তু যদি উৎসের তাপমাত্রা যে পরিমাণ বাড়ায় তাহলেও দক্ষতা বাড়বে, গ্রাহকের তাপমাত্রা যদি সেম পরিমাণ করে তাও দক্ষতা বাড়বে, কিন্তু যদি ইকুয়াল হবে কিনা, যদি ইকুয়াল না হয় তাহলে কোন ক্ষেত্রে দক্ষতা বেশি বাড়বে, এটাই আমাদের কোশ্চিন। তো আমরা এটাই করছি, ধরি ইঞ্জিনের উৎসের তাপমাত্রা T1 প্রথম ক্ষেত্রে, তখন আমি কোনো কিছু চেঞ্জ করিনি, একদম শুরুতে গ্রাহকের তাপমাত্রা T2 হলে দক্ষতা ইটা হয়, তাহলে ইটা ইকাল টু এটা।
উৎসের তাপমাত্রা বিয়োগ গ্রাহকের তাপমাত্রা বা উৎসের তাপমাত্রা মানে দক্ষতা, এটা কার্নো ইঞ্জিনের সূত্র। আর উৎসের তাপমাত্রা স্থির রেখে তারপরে T1 স্থির রেখে গ্রাহকের তাপমাত্রা ডেল্টি পরিমাণ কমালে, তার মানে গ্রাহকের তাপমাত্রা হয়ে যাবে T2 বিয়োগ ডেল্টি। সেক্ষেত্রে দক্ষতা ইটা1 ইকাল টু হচ্ছে উৎসের তাপমাত্রা বিয়োগ গ্রাহকের তাপমাত্রা বাই উৎসের তাপমাত্রা, মান বসায় এটা পেলা। পরের বার বলছে গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে উৎসের তাপমাত্রা ডেল্টি পরিমাণ বাড়াইলে, তাহলে উৎসের তাপমাত্রা T1 থাকলো না, হয়ে গেল T1 প্লাস ডেল্টি, যেখানে উৎসের তাপমাত্রা আছে দক্ষতা বের করা, শুরুতে উৎসের তাপমাত্রা T1 প্লাস ডেল্টি, গ্রাহকই আছে T2 আছে ডিভাইডেড বাই, এটা কাল্পনিক, এটা কিন্তু সত্যিকার অর্থে বলি, সত্যিকার অর্থে ইঞ্জিনের দক্ষতা কিন্তু এটা। তাহলে আলটিমেটলি এবার একটু লক্ষ্য করে দেখো, এই দুই ক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, ফ্রম 1/2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে দুই ভাগ করে ফেলি, তাহলে দেখো ইটা1 বাই ইটা2 এটা ইকাল টু, দেখতেই পাচ্ছ ইটা1 600 প্লাস ডেল্টি, নিচে 1473, ভাগ আকারে যেহেতু আছে তাহলে এটা উল্টায় যাবে, 1473 প্লাস ডেল্টি ডিভাইডেড বাই 600 প্লাস ডেল্টি, কেটে গেল। তোমরা দেখতেই পাচ্ছ ইটা1 বাই ইটা2 এটা ইকাল টু 1473 প্লাস ডেল্টি বাই 1473। তোমরাই দেখো, আমাকে লজ্জা দিও না, তোমরাই বলো, এই যে 1473 প্লাস ডেল্টি, বলো তো এ বাই বি ইকাল টু যদি সি বাই ডি হয়, তাহলে সি যদি গ্রেটার দেন ডি হয় তাহলে এ গ্রেটার দেন বি হতে হবে। আমাকে আর বোঝানোর দরকার নেই ভাই, লজ্জা দিও না, তাহলেই হবে। তাহলে এখান থেকে যেহেতু 1473 প্লাস ডেল্টি গ্রেটার দেন 1473, তাহলে এর লব বড় হর্স, তাহলে এরও লব বড় হর্সটা হবে, অতএব ইটা1 গ্রেটার দেন ইটা2। তার মানে দেখতেই পাচ্ছ, অতএব গ্রাহকের তাপমাত্রা উৎসের তাপমাত্রা বাড়ানোর চাইতে গ্রাহকের তাপমাত্রা কমানো অধিক কার্যকরী। অতএব উৎসের তাপমাত্রা বাড়ানোর চেয়ে বৃদ্ধির চেয়ে গ্রাহকের তাপমাত্রা কমানো জরুরি। অনেক নোট গাইডে এগুলো অঙ্ক ওই ডেল্টির জায়গায় 10-15 ধরে করছে, মার্ক পাবা না, কম পাবা। উৎসের তাপমাত্রা বৃদ্ধির চেয়ে গ্রাহকের তাপমাত্রা কমানো, তাপমাত্রা হ্রাস অধিক কার্যকরী মানে দক্ষতা অধিক বাড়বে, অধিক কার্যকরী। আশা করি অঙ্কটা সবাই ফিল করতে পেরেছো। অঙ্কটা অনেক তোমাদের ভালো লাগার কথা। অঙ্কটা আমি যখন প্রথম করি বুঝছো খুব মুগ্ধ হই। আমি জানি না তোমরা আদৌ মুগ্ধতা খুঁজে পেয়েছো কিনা। যদি ভালো লাগে তাহলে একটা কৃতজ্ঞতা জানিয়ে ওকে লেখো, যদি ভালো লাগে তাহলে একটা কৃতজ্ঞতা জানিয়ে ওকে লেখো আর কি, ঠিক আছে। এটা যাই হোক, অনেকে আসো এতে যুক্ত, ঠিক আছে। যারা 1 ঘন্টা ক্লাস করতে পারো না অনলাইনে, তাদের বলি ভাই তাদের কপালে দুঃখ আছে। কোভিড পরিস্থিতি কবে ভালো হবে কেউ জানে না, বুঝতে পারছো ভাই। তোমার আবারও বলছি, এই কষ্টে করে এই যে পড়ানো হচ্ছে, লাইটের ভিতর থেকে অনেক আলো, এখানে আলোর ভিতর থেকে সিস্টেম মেনটেন করে, আমি কিন্তু কোনো রেকর্ডিং ক্লাস দিচ্ছি না। আমি কিন্তু চাইলেই রেকর্ডিং ক্লাস দিতে পারি, এটা 1-2 এর ব্যাপার, আমার রুমে সব সেট আপ আছে। কিন্তু আমি এটা বলছি, রেকর্ডিং ক্লাস আমার সুবিধা হলেও তুমি এর সাফারার হবে। রেকর্ড ক্লাসের কোনো ইফেক্টিভনেস নেই। তোমরা যারা এই যে পরে ফেসবুক লাইভ দেখো, এই ফেসবুক লাইভ পরে দেখে লাভ নেই। ফেসবুক লাইভে থাকার মধ্যে একটা আমার হিপনোটিক ফিল্ড তোমাকে হেল্প করবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ভেরি গুড, থ্যাংক ইউ নাসিমুল। আসলে আমার কাছেও ম্যাথটা জোস মনে হয়েছিল বুঝছো, আমি যখন করি। আমি জানি না আদৌ তোমরা ফিল করতে পারছো। আরে ভাই তুমি তো বলেই দিলে যে দক্ষতা, সবাই এই জিনিসটা জানে কিন্তু, যে উৎসের তাপমাত্রা বাড়ালে দক্ষতা বাড়ে, গ্রাহকের তাপমাত্রা কমালে। কিন্তু আসলে তারা এটা বুঝে না যে দুটো একই পরিমাণ নাও হতে পারে। একই পরিমাণ বাড়ানো আর একই পরিমাণ কমানো এক কথা না। তো এই যে ব্যাপারটা ঠিক এরকম, তুমি কাউকে এক রাশি ভালোবাসা দিয়ে এক রাশি দুঃখ দিলা, তোমার কি মনে হয় দুটো পরস্পরকে না করে দিবে? ভালোবাসার মতো ফল দিবে, দুঃখের মতো ফল দিবে, কথা বুঝেছো? তো যাই হোক আর কি, বরং অনেক ক্ষেত্রে এক রাশি ভালোবাসা দিয়ে এক রাশি দুঃখ দিলে দুঃখই বেশি পেইনফুল মনে হয় আর কি, বুঝছো, ভালোবাসার আনন্দের চাইতে। তো
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আরেকটা অঙ্ক আমি খালি লিখে দিচ্ছি, এটা সামনে ক্লাসে তোমাদেরকে করাবো। আমি আজকে আর করাচ্ছি না, একটা অঙ্ক লিখে দিচ্ছি আর কি, জাস্ট। ওকে, দেখো অঙ্কটা সবাই একটু দেখে নিবা। রাজশাহী বোর্ড 2015 টেস্ট পেপার খুললে এই অঙ্ক 50টা দেখতে পাবা, একদম ডিরেক্ট কার্নো চক্রের অঙ্ক। পি ভার্সেস ভি ডায়াগ্রাম দেওয়া আছে, এ বি সি ডি। এখানে লেখা আছে টি ইকাল টু 30 ডিগ্রি সেলসিয়াস, টি ওয়ান ইকাল টু লেখা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে লেখা আছে পি ওয়ান ভি ওয়ান, পি টু ভি টু, পি থ্রি ভি থ্রি অ্যান্ড পি ফোর কমা ভি ফোর। ওকে, তথ্য একটা দেওয়া আছে, কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে কার্নো ইঞ্জিনের কার্নো চক্রের প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2, এতে কার্যনির্বাহক বস্তু হিসাবে তার মানে ওই যে সিলিন্ডারের ভিতরে যে গ্যাস 3 মোল দ্বিপারমাণবিক গ্যাস ব্যবহার করা হলো। দেখো, দ্বিপারমাণবিক গ্যাস ব্যবহার করা হলো। অঙ্কটা একটু লক্ষ্য করে দেখো সবাই, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, ব্যবহার করা হলো না, ব্যবহার করা হয়। গ নাম্বার কোশ্চেন, এটা রাজশাহী বোর্ডে আসা অঙ্ক, একটা খুবই পপুলার একটা ম্যাথ, টেস্ট পেপারের স্যারদের খুবই প্রিয় ম্যাথ মনে হয়, স্যাররা বারবার দেখি অঙ্কটা দেয়। ওকে, গ্যাসটিকে এই অবস্থা হতে বি অবস্থায় নিয়ে যেতে কৃত কাজ। ঘ নাম্বার কোশ্চেন যেটা, উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা ইঞ্জিনের দক্ষতা 30% বেশি হতে পারে না। ব্যাখ্যা করো। ওকে, থ্যাংক ইউ সকলকে, আজকের মতো বিদায়। তোমাদেরকে একটি কথা বলি, তোমরা যদি অ্যাডমিশন টেস্ট সম্বন্ধে জানতে চাও, আগামী শুক্রবার রাত্রি 9টায় বেসিক নাকি শর্টকাট নাকি বেসিক নাকি উভয়ের সমন্বয়, ম্যাথ হ্যাকিং নাকি বেসিক হ্যাকিং, এগুলো বিভিন্ন ব্যাপার নিয়ে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা দিব।
একাডেমিক ক্লাস। তোমরা আমার যে গ্রুপটা আছে ফিজিক্স প্রবলেম শেয়ারিং অ্যান্ড সলভিং, এই গ্রুপে তোমাদের যে সকল বন্ধু আমার কাছে পড়ে না তাদেরকেও তোমরা ইনভাইট জানাবে, অথবা অন্য জায়গায় পড়ুক, যেখানে পড়ুক তাদের দিবে। আমি চাই জনগণ জানুক, জনগণ যাতে কোনো মিসকনসেপ্ট না রাখে, আমার ব্যাপারে যাতে কারো মিসকনসেপ্ট না থাকে। তোমরা একটু আমাকে এতটুকু সহযোগিতা করবে। আমি জানি তোমাদের সহযোগিতার কারণে আমি তোমাদেরকে অবগতির জন্য জানাচ্ছি, আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট প্রায় ভর্তি শেষের পথে। আমরা আমাদের কাঙ্ক্ষিত 6টা ব্যাচ প্রায় সম্পূর্ণ পূর্ণ করে ফেলেছি বলা চলে আর কি। এর জন্য তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমার অ্যাডমিশনের স্টুডেন্ট এবং বিগত বছর যারা আমার কাছে পড়েছে, তোমরা আমার কোনো ধরনের গ্রুপিং নাই, কোনো লিঙ্কিং নাই, আমার স্টুডেন্টরাই আমাকে সহযোগিতা করে। তোমাদের প্রতি বারবার আমার কৃতজ্ঞতা। আমি আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে যতটুকু পারি তোমাদেরকে ভালোবেসে আমি শেখানোর চেষ্টা করব, সমস্যা নেই। এবং আশা করি তোমরা আমার সাথে যারা যুক্ত থাকবে, তোমাদেরকে এটা বলি, তোমরা অন্তত আর দায়ী হও। আমি অনেক সিস্টেম জানলেও আমি কখনোই তোমাদের উপর কোনো সিস্টেম প্রয়োগ করবো না, এমনকি তোমাদের উপর কোনো সিস্টেমের আসর লিখতে দিব না। তোমরা এটা মনে রেখো। যদি তুমি নিজে নিজে সিস্টেম না হও। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুখে থাকো, কোভিড থেকে দূরে থাকো, বাসাতেই থাকো। বেঁচে আছি এটাই বড় কথা। অন্যকে কষ্ট দিও না, নিজেও কষ্ট নিও না, ঠিক আছে? বন্ধু যত কম পড়া তত বেশি, বন্ধু যত কম পড়া তত বেশি। হুদাই বন্ধুবাদ। বন্ধু সেই হয় পথ যার এক হয়, লক্ষ্য এক রাখো, পথ এক রাখো। যার তোমার সাথে চিত্তের মিল আছে, উদ্দেশ্যের মিল আছে, তাকেই বন্ধু মানো, মেনে তার সাথে এগিয়ে চলো। সকলে ভালো থাকবে। সকলকে আমার পক্ষ থেকে শুভকামনা। বাই বাই।